গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬৩, মানবিক বিরতির মাঝেও খাদ্য সংকট চরমে। এইমাত্র পাওয়া গাজায় আবারও ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৬৩ জন, আহত অসংখ্য। মানবিক বিরতির মাঝেও থামেনি বিমান হামলা। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নতুন করে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এই হামলা এমন এক সময় চালানো হয় যখন ইসরায়েল মানবিক পজ বা বিরতি চালু রাখার ঘোষণা দিয়েছিল। শনিবার এবং রবিবার গাজার বিভিন্ন এলাকায় টানা বিমান হামলা চালানো হয়। এই হামলায় শহীদ হয়েছেন নারী, শিশু ও সাধারণ নাগরিকরা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, Care prone and susceptible for infection. She got also infection. কিছু এলাকায় চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে, কারণ নেই বিদ্যুৎ, পানি এবং ঔষধ। এদিকে গাজায় খাদ্য ও পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। ইউনাইটেড নেশনস জানিয়েছে, জনসংখ্যার প্রায় ৮০% এখন চরম ক্ষুধা ও দারিদ্র্যের মধ্যে দিন পার করছে। মানবাধিকার সংগঠনগুলো একে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছে। এই ঘটনার পর জাতিসংঘ, আন্তর্জাতিক রেডক্রস সহ বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ব নেতারা এই হামলা বন্ধের আহ্বান জানালেও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই অভিযান হয়তো হামাস দমন নীতির অংশ, তবে এর খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। মানবিক বিরতির নাম করে সৃষ্ট অবরোধে জনগণের দুর্ভোগ আরও বাড়ছে। গাজায় প্রতিদিনের মানবিক বিপর্যয়ের খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপনি এই পরিস্থিতি নিয়ে কী ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন দ্য ডেইলি নিউজ বাংলা এর।